আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এর কিছু বেসিক এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের আলোচনা কি নিয়ে? আলোচনা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিয়ে। প্রথমে সংখ্যা জানার আগে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি একটু অঙ্ক কি। আমরা জানি কতগুলো প্রতীক সম্পর্কে আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, যেগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি সংখ্যা প্রতীক। এখন আমরা যদি 1, 2, 3, 4 এভাবে করে নেই, এদেরকে আমরা এক একটাকে কি বলি? অঙ্ক বলি। আবার এর এক একটা কি? এই প্রতীকগুলো যেগুলো দ্বারা আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব, এগুলোকে আবার কি বলছি? আমরা এগুলোকে সংখ্যাও বলছি। তাহলে এখানে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এরপরে 0 বা 0 থেকে 9 পর্যন্ত এখানে কয়টি রয়েছে? 10টি অঙ্ক রয়েছে। এই 10টির ভিতরে 1 থেকে 9 পর্যন্ত এদেরকে বলা হয় সার্থক অঙ্ক, আর বাকিটিকে বলা হয় শূন্য। এখন এখানে আমাদের প্রত্যেকটিরই কি রয়েছে? একটি স্বকীয় কি রয়েছে? মান রয়েছে। এখন যখন আমরা পাশাপাশি দুটি সংখ্যা যদি এভাবে বসাই বা দুটি অঙ্ক যদি বসিয়ে একটি সংখ্যা প্রকাশ করি, তখন সেটাকে কি বলছি আমরা? সেটাকে আমরা বলছি অঙ্কপাতন। অর্থাৎ অঙ্ক দ্বারা প্রকাশ করাকে আমরা কি বলছি? অঙ্কপাতন। এই অঙ্কপাতনে আমরা কি করি? 1 থেকে শুরু করে বা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করি। তাই একে কি বলা হয়? এই রীতিকে আমরা বলি দশমিক বা 10 গুণোত্তর। তাহলে এখানে প্রত্যেকটা কি করবে? তার নিজের স্বকীয় মান নির্দেশ করবে। যেমন আমরা যদি লিখি 1, 2, 3, এখানে এই অঙ্কপাতনে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে? সর্বডানেরটাকে আমরা বলছি একক স্থানীয় অঙ্ক, এর পরেরটাকে বলছি দশক স্থানীয় অঙ্ক, এর পরেরটাকে বলছি শতক স্থানীয় অঙ্ক। একক স্থানীয়ের একটি কি রয়েছে? নিজের মান রয়েছে অঙ্কটির। তার মান কত? এই যে অঙ্কটি রয়েছে তার সাথে যদি আমরা 1 গুণ করে দিই, তাহলে তার আমরা নিজস্ব মানটা পেয়ে যাব। ঠিক তেমনিভাবে যদি আমরা এর পরের যে স্থানটা রয়েছে ডান দিক থেকে, তাহলে সেই পরের স্থান তার মানটা আমরা কিভাবে পাবো? তার সাথে সবসময় কি থাকবে? 10 গুণ অবস্থায় থাকবে। তাহলে 2 এর সাথে যদি 10 গুণ হয়, তাহলে তার মান আমরা পেয়ে যাব 20। একইভাবে এর পরের স্থানটির যদি আমরা মান, তার স্বকীয় মান বা নিজস্ব মান বের করতে যাই, তখন কি হবে? এককের পর দশক, দশকের পর শতক, এর সাথে কত গুণ অবস্থায় থাকবে? 100 গুণ অবস্থায় থাকবে। এইভাবে করে আমরা কি করতে পারবো? একটা সংখ্যার মানগুলো বের করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সম্পূর্ণ মানটা পেয়ে যাব। অর্থাৎ আমরা স্থানীয় মানগুলো বের করে একটি সংখ্যার মান বা একটা সংখ্যা কিভাবে আমরা পাই সেটি বুঝতে পারবো। এখন এই যে আমরা বলছি সংখ্যাগুলোর অবস্থা, এদেরকে আমরা দেশীয় ব্যবস্থায় প্রকাশ করতে পারি। এগুলোতে আমরা কি জানি? এগুলোতে আমরা প্রথমটাকে একক, পরেরটাকে দশক, এরপরটাকে শতক, আমরা এতটুকু পর্যন্ত পড়েছি। এরপরটাকে কি বলবো? বলবো হাজার, এরপরে অযুত, হাজার, অযুত, এরপরে লক্ষ, আমরা জানি এগুলো আমরা পঞ্চম শ্রেণীতেও পড়েছি। এরপরে নিযুত, এরপরে কোটি। এইটা হচ্ছে দেশীয় রীতি অনুযায়ী। এরপরে আন্তর্জাতিক পদ্ধতিও আমরা জানব। এখন এখানে যদি আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করে যে এক একটা সংখ্যা বা এদের স্থানীয় মান বের করি, তখন আমরা সংখ্যাটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। তো এখন আমরা এগুলো আস্তে আস্তে বের করব বা এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আর এগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা উদাহরণে চলে যাই। প্রথমে বলা হচ্ছে কি? কমা বসিয়ে লেখো। বলা হচ্ছে কত? 9, 8, 7, 5, 4, 3, 4, 7, 3, 2, 1। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে বললাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা দেখব 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 6 অঙ্কে হয় লক্ষ, 4 অঙ্কে হয় হাজার, 7 অঙ্কে হয়, আমরা পরে বলছি 8 অঙ্কে হয় কোটি। এই যে জোরগুলোতে আমরা কি পাচ্ছি? হাজার, লক্ষ, কোটি। আর বেজোর এখানে আসবে কিছু, 5, 7। তাহলে 5-এ হবে অযুত এবং নিযুত হবে 7-এ। এভাবে করে আমরা মনে রাখবো। আর 3 ঘরে তো অবশ্যই শতক, এরপরে হচ্ছে কি 2 ঘরে দশক, 1 ঘরে একক। 8 থেকে যদি বেশি হয়ে যায় তখন কি হবে? কোটি। এখানে কি বলছি? কোটির এককের ঘর। 9 ঘর হলে হবে কোটির দশকের ঘর। অর্থাৎ যদি 10 কোটি থেকে শুরু হয় তখন সেটা হয়ে যাবে 9 অঙ্ক বিশিষ্ট। যদি 100 কোটি থেকে শুরু হয় তখন সেটা হয়ে যাবে 10 অঙ্ক বিশিষ্ট। এখানে আমরা দেখি কি বলা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ঘর।
8 ঘরে হচ্ছে কোটি একক পর্যন্ত, আর 9 ঘরে গিয়ে সেটা কি হবে 10 কোটি থেকে শুরু হবে। 10 কোটি থেকে কতটুকু পর্যন্ত 99 কোটি 99 লক্ষ 99,999 পর্যন্ত। এখন আমরা এখানে কি বলবো, এখানে বলা হয়েছে আমাদেরকে কমা বসাতে। কমা বসানোর একটা নিয়ম রয়েছে। কমা বসানোর নিয়মটা কি, প্রথমে আমরা ডান থেকে প্রথমে 3 ঘর, এরপরে 2 ঘর 2 ঘর করে পরে আমরা কমা বসাবো। তাহলে আমরা কি পাবো, কমা বসানোর পরে সংখ্যাটা প্রকাশ করতে পারবো। এখন তাহলে এটা আমরা লিখে নিব যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর, এরপরে 2 ঘর, এরপরে 2 ঘর পরপর কমা বসালে আমরা পাই, এই কথাটা আমরা লিখে কি লিখব, আমরা কি পাচ্ছি এখান থেকে 1 2 3, এরপরে কমা বসালাম, এরপরে হচ্ছে 7 4। আমরা পুরো সংখ্যাটা আগে একটু বসিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে 3 ঘর 2 ঘর 2 ঘর, আর এখানে কত, আর এখানে 2 ঘর যাওয়া লাগছে না। তো এখন তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম, আমরা কি বলেছি 9 ঘর মানে হচ্ছে কোটির কি দশকের ঘর পর্যন্ত। তাহলে এখানে হবে 98 কোটি, এরপরে এখানে হবে কি ঘর, এটা হচ্ছে নিযুতের ঘর এবং লক্ষের ঘর, অর্থাৎ 6 ঘর এবং 7 ঘর। তাহলে এটা হচ্ছে নিযুতের ঘর, মানে কি 10 লক্ষ থেকে কোটির আগ পর্যন্ত কি হয় নিযুতের ঘর হয়। তাহলে এখানে হবে 75,47,321। কিভাবে, একক দশক এগুলো দেখানোর দরকার নেই, আমরা আপনাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি। এরপর শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরপর এটা হচ্ছে কোটির দশকের ঘর। তাহলে এখানে হবে 3 একক, 1 একক অর্থাৎ 1, এখানে হবে 2 দশক অর্থাৎ 20, এখানে 300, এখানে হবে কত 7,000, এখানে 40,000, তাহলে 47,321। এরপরে হবে এখানে 5 লক্ষ, এখানে হবে আরও 70 লক্ষ, তাহলে কত হয়ে গেল 75 লক্ষ, তাহলে 75,47,321। এরপর এখানে হয়ে গেল 8 কোটি, এখানে আরও 90 কোটি, তাহলে হয়ে গেল 98 কোটি। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম 98 কোটি 75,47,321। তাহলে এভাবে করে আমরা লিখব যে এখানে কোটির ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 98 কোটি, লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 75 লক্ষ, হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 47,000, একক দশক ও শতকে 3টি অঙ্ক মিলিয়ে 321। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই, লিখে আমরা তখন লিখব 98 কোটি 75 লক্ষ 47,000 কত 321 বা 321। তাহলে এভাবে করে আপনাদের আশা করি ধারণা ক্লিয়ার হবে। এরপরে বলা হয়েছে 7 কোটি 5,90,007। তাহলে 7 কোটি আমরা কি বলেছি, কোটি হয় কত অঙ্কতে 8 অঙ্কতে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রথমে যদি এখানে কোটি, এরপরে হচ্ছে নিযুত, এরপরে হচ্ছে লক্ষ, অযুত, হাজার, শতক, দশক এবং একক, 1 2 3 4 5 6 7 8টা ঘর বসাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 90,007। তাহলে হাজারে বলা হয়েছে কত 90,000, এখানে 90 বলতে কি একক এবং দশক দুটি রয়েছে, তার মানে এখানে অযুতও রয়েছে আবার কি হাজারও রয়েছে। তাহলে অযুতের ঘরে হবে 9, হাজারের ঘরে হবে 0। 90,007, তার মানে কি এখানে কোনো শতকের কথা বলা হয়নি, তাহলে শতকের ঘরে 0। দশকের ঘরেরও কথা কিছু বলা হয়নি, অর্থাৎ 10-এর বেশি কোনো সংখ্যা বলা হয়নি, শুধু বলা হয়েছে 7। তাহলে শুধুমাত্র এককের ঘর হচ্ছে 7, বাকিগুলো 0 দিয়ে আমরা পূরণ করে নিব। আর অযুত যেহেতু বলেছে 90, অর্থাৎ আমরা কি পাবো অযুতের ঘরে 9 পাচ্ছি, তাই 9 বসালাম। বলা হয়েছে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত বসবে 5, অর্থাৎ লক্ষের এককের ঘরে 5। 7 কোটি অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে আমাদের নিযুতের ঘরে কিছু নেই, অর্থাৎ 10 লক্ষের বেশি কিছু বলা হয়নি। যদি 11 লক্ষ বলতো তাহলে আমরা কি পেতাম, এখানে লক্ষের কি করতাম, আমরা এখানে লক্ষের দশকের ঘর পেতাম। এখন তাহলে লক্ষের ঘর একটি হলে সেটি লক্ষতে বসবে, যদি লক্ষের ঘরে 2টি পাওয়া যায় তখন সেটি হয় নিযুতে। সেম একইভাবে আমরা যখন 90,000 করেছি তখন হাজারের 2টি ঘর, তার একটি বসবে 0 আর একটি বসেছে 9। এখানে তাহলে আমরা যেহেতু কিছু পাচ্ছি না, লক্ষের ঘরে শুধু একটি অঙ্ক বসবে, তাই 5 বসলো লক্ষের ঘরে এবং নিযুতের ঘরে বসলো 0, আর কোটির ঘরে তখন বসে যাবে 7।
একইভাবে কাজটা আপনারা উল্টোও করতে পারেন, যেমন 7 কোটি, তাহলে প্রথমে কোটির ঘরে 7 বসিয়ে দিলেন, এরপরে দেখলেন যে নিযুতের ঘরে কিছু নেই, যেহেতু 5 লক্ষ বলেছে তাহলে 5 লক্ষ, তো লক্ষের ঘরে আমরা 5 বসিয়ে দিব, তাহলে নিযুতের ঘরে কিছু নেই মানে 0 বসাবো। একইভাবে বলেছেন 90,000, তাহলে এখানে 90 কিভাবে হবে, অযুতের ঘরে 9 এবং হাজারের ঘরে 0 বসালে 90,000 হয়েছে এই দুটি ঘর মিলে। এরপরে বলেছে 7, তার মানে কি 7 আমরা এককের ঘরে বসালাম, বাকি দুটি ঘর কি খালি যাবে না, তাহলে আমরা দশকের ঘরে 0 বসালাম, শতকের ঘরেও 0 বসালাম। বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে। এখন আমরা বৃহত্তম বলতে কি বুঝি, আমরা বুঝি যে অঙ্ক রয়েছে কয়টা, 10টা, তার মধ্যে সবচেয়ে বড় কত, 9। তাহলে আমরা যখন কি করব, অঙ্কপাতন করব, তখন যে কোনো জায়গায় যদি আমরা তাদের স্থানে বা স্থানীয় মান যখন আমরা তো জানি আলাদা আলাদা রয়েছে, তাহলে প্রত্যেকটা স্থানেই যদি আমরা 9 বসাই, অর্থাৎ সবচেয়ে বড় অঙ্কটা বসাই, তাহলে কি পাবো, আমরা সবচেয়ে বড় সংখ্যাটা পাবো। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মানই কি হবে, সবচেয়ে বড় হবে বা বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর বসালে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা কত হবে, এখানে আমরা লিখব 9 9 9 9 9 9 9, অর্থাৎ যদি আমরা 7টা 9 লিখি তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। আর কমা বসালে আমরা 3 ঘর পরে প্রথমে একটা কমা, এরপরে 2 ঘর পরে একটা, আর এরপরে 2 ঘর আর যেহেতু নেই তাহলে আর বসালাম না। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লিখব যে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে কত, 0, কিন্তু আমরা কি বলেছি, সার্থক অঙ্ক রয়েছে 9টি, 1 থেকে 9 পর্যন্ত, শূন্যের কোনো কি নেই, নিজস্ব আলাদা মান নেই যখন 0 প্রথমে থাকে। কিন্তু 0 যদি কোনো অঙ্কের পরে থাকে তাহলে তার কি রয়েছে, মান আসবে। আমরা যদি সবগুলোতে কি বসাই, 0 বসাই, তাহলে কিন্তু আমরা পাবো না, তাহলে প্রথমে কিন্তু আমরা কি বসাতে পারবো না, 0 বসাতে পারবো না। তাহলে আমরা কি লিখবো, ক্ষুদ্রতম অঙ্ক 0, কিন্তু পরপর 7টা যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি পাবো না, কোনো মান পাবো না, অর্থাৎ তার মান 0ই থাকবে বা সংখ্যাটি 0ই থাকবে। সুতরাং সর্ববামে যদি আমরা 1 বসাই, এরপরে যদি 6টা 0 বসাই, তাহলে আমরা কি পাবো, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এখন এখানে দেখুন, যদি 0 বসে যেত তাহলে কি কোনো মান পেতাম না, তাই 0 থেকে বড় অঙ্কটা হচ্ছে কত, 1, তাই 1 বসিয়ে বাকিগুলোতে আমরা 0 বসাতে পারি, তাহলে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। পরবর্তীতে কি বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, অর্থাৎ এইখানে আমাদেরকে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্ক প্রত্যেকটাকে আমরা সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবো। ব্যবহার করার ফলে কি করতে বলেছে, অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। বৃহত্তম হলে কি করতে হবে, আমাদেরকে সর্ববামে বৃহত্তম সংখ্যাটি রাখতে হবে, এরপরে আস্তে আস্তে আমরা ক্ষুদ্রতমতে সবচেয়ে ছোটটি, বা বলতে পারি সর্বডানে সবচেয়ে ছোট থেকে শুরু করে আমরা বামের দিকে কি যাব, বড় অঙ্ক বসাবো। এখন আমরা কি লিখতে পারি, এখানে অঙ্কপাতনে কি হবে, অঙ্কপাতনে আমরা যখন একটা অঙ্কের পাশে আরেকটা অঙ্ক বসাবো তখন যে বড় অঙ্কটাই কি করবে, সবচেয়ে বড় স্থানীয় মান প্রকাশ করবে। তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বৃহত্তম সংখ্যাটিকে কি রাখতে হবে, সর্ববামে রাখতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাটি আমাদের কি করতে হবে, সবচেয়ে বামে রাখতে হবে। আর সেক্ষেত্রে যদি 0 থাকে, 0 সর্ববামে না রেখে আমরা কি করব, 0 থেকে বড় অঙ্কটা আমরা বামে রেখে এরপরে 0 রাখবো। কেমন আমরা দেখিনি, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে 8 বড় কার থেকে, 7 থেকে, 7 আবার কার থেকে বড়, 5 থেকে, 5 আবার কার থেকে বড়, 4 থেকে, 4 আবার কার থেকে বড়, 3 থেকে, এবং 3 কার থেকে বড়, 0 থেকে। তাহলে সুতরাং সবচেয়ে বড় সংখ্যাটি হবে, বা আমরা লিখতে পারি সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 8 7 5 4 3 0। একইভাবে আবার কি লিখতে পারি আমরা, 0 থেকে কে বড়, 3 বড়, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8। এখন সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে কি পাওয়া যাবে, ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু বলেছে আমাদেরকে 6 অঙ্কেরই হতে হবে। আমরা যদি 0 আগে বসাই, সর্ববামে 0 বসাই, অর্থাৎ যদি আমরা এভাবে বসাই তাহলে শূন্যের কি থাকে না, সবার বামে যদি 0 থাকে তার দাম থাকে না, তাহলে সংখ্যাটা কয় অঙ্কের হয়ে যাবে, 5 অঙ্কের। তাই আমরা এটা করতে পারবো না। আমাদেরকে যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয় তাহলে কি করতে হবে বলেছি, 0 থেকে বড় অঙ্কটাকে 0-এর আগে বসাতে হবে, আর 0টাকে
পরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাবো? 3 0 4 5 7 8। এক্ষেত্রে আমরা কি লিখব? আমরা লিখব কিন্তু সর্ববামে শূন্য বসালে কি প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে কি হয়ে যাবে? 5 অঙ্কের হয়ে যাবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো আমরা কি করব? ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3 0 4 5 7 8। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে এখানে কয় অঙ্ক? 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে 3,04,578। বলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে হিসাব করি? আন্তর্জাতিক পদ্ধতির হিসাবটা হচ্ছে মিলিয়ন এবং বিলিয়নে। অর্থাৎ আমরা যখন হাজারের হিসাব করব, হাজারে আমরা হাজারের পরে অযুতে গেছি। এখন আমরা কিভাবে হিসাব করব? আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাবটা হবে হাজার, অযুত এবং লক্ষ মিলে আমরা কি করব? হাজারের হিসাব করব। যেমন আমরা এখানে লিখে নিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলোকে আপাতত খালি রাখছি। তাহলে এখানে এককের ঘর আলাদা, দশকের, শতকের আলাদা থাকবে। কিন্তু হাজার, অযুত, লক্ষ মিলে সেটা কি হয়ে যাবে? হাজারে চলে যাবে। এটা পুরো ঘরটা হয়ে যাবে হাজারের। নিযুত, কোটি এবং আরও একটি ঘর মিলে এটি হয়ে যাবে কিসের ঘর? মিলিয়নের ঘর। নতুন একটা শব্দ আমরা জানলাম, মিলিয়ন। আর এখানে আপনারা মনে রাখতে পারেন মিলিয়ন কত থেকে শুরু হয়? মিলিয়ন শুরু হবে 10 লক্ষ থেকে। 10 লক্ষতে 1 মিলিয়ন হয়। তাহলে 10 লক্ষ থেকে শুরু করে 100 কোটির আগ পর্যন্ত হচ্ছে মিলিয়ন। আর 100 কোটি থেকে শুরু হয় বিলিয়ন। অর্থাৎ যদি 1000 মিলিয়ন হয় তখন সেটাকে আমরা বলবো 1 বিলিয়ন। 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন, বা 100 কোটি সমান 1 বিলিয়ন। আর বলতে পারি কি 10 লক্ষ সমান 1 মিলিয়ন। তাহলে 10 লক্ষে যদি 1 মিলিয়ন হয় তাহলে 1 কোটিতে কত হবে? 10 মিলিয়ন। 10 কোটিতে কত হবে? 100 মিলিয়ন। আর 100 কোটিতে হবে 1000 মিলিয়ন। তাহলে আপনারা এভাবে করে ছোট ছোট করে মনে রাখতে পারেন। এখন আমরা কি করব? আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখব। প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু বসাই। 4 বসালাম এখানে, 0 বসালাম এখানে, এরপরে শূন্যটা বসালাম এখানে, 2 বসালাম হাজারে, 3 বসালাম অযুতে, 4 বসালাম লক্ষে, এরপরে 0 বসালাম নিযুতে, 4 বসালাম কোটিতে, 1 2 3 4 5 6 7 8 ঘর নিয়ে ফেললাম। 3 বসালাম কোটির পরেরটাতে, 4 বসালাম আবার এর পরেরটাতে অর্থাৎ বামে, 0 বসালাম এখানে, 2 বসালাম এখানে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,004। কারণ এখানে 0 0 কিছু নেই। তার মানে আমরা কি লিখব? আমরা বলবো এখানে হচ্ছে কত? আমরা পেয়েছি 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 কত? 4। তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারবো। শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে হাজার, অযুত, লক্ষ মিলে হয় হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে। নিযুত, কোটি এবং আরও কোটির পরে আরেকটি ঘর মিলে, অর্থাৎ আমরা কি বলেছি 100 কোটিতে যেহেতু বিলিয়ন হয়ে যায় তাহলে 100 কোটির আগ পর্যন্ত, কোটির পরেরটা কি? কোটির দশকের ঘর। তাহলে 100 কোটির আগ পর্যন্ত কি? মিলিয়ন। এরপরে কি হয়? বিলিয়ন। তাহলে বিলিয়ন শুরু হবে এই ঘর থেকে, এর পরেরগুলো প্রয়োজনে আমরা আস্তে আস্তে বাড়াবো। এখানে যদি আরও একটি ঘর হতো, এখানে যদি 3 থাকতো তাহলে আমরা কি বলতাম? 3204 বিলিয়ন। কিন্তু মিলিয়নে ঘর বাড়বে না, বিলিয়নে আমরা চাইলে বাড়াতে পারি। ট্রিলিয়নও হয়, সেগুলো নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না। বলা হচ্ছে এখানে যে 5 মিলিয়নে কত লক্ষ। তো আমরা কি লিখব? আমরা লিখব, আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ
সুতরাং 5 মিলিয়নে কি হবে, আরও বেশি হবে, 5 গুণ 10 লক্ষ সমান সমান 50 লক্ষ। বলেছে 500 কোটিতে কত বিলিয়ন। তা আমরা কি লিখব, আমরা জানি আবার, আচ্ছা এখানে খ, তাহলে আমরা এখানে ক এবং খ দিয়েই করি। আমরা জানি দিয়ে লিখতে পারি, আমরা জানি কি 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 500 কোটি সমান 5 বিলিয়ন। এখানে চাইলে আপনারা এক লাইন বাড়িয়ে করতে পারেন, তাহলে ঐকিক নিয়মে 100 কোটি সমান যদি কি হয় 1 হয়, তাহলে 1 কোটি সমান কি হবে, আরও কম, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ 100। সুতরাং 500 কোটি সমান কি হবে, আরও বেশি, তাহলে 1 গুণ 500 ভাগ 100, তাহলে কাটাকাটি করলে এখানে পাবো 5। তাহলে সুতরাং 500 কোটি সমান 5 বিলিয়ন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।